Hello friends, so welcome to my YouTube channel and a new vlog video. আমি সঞ্জিত, আমার চ্যানেল নাম হলো সঞ্জিত ওয়াই টিভি। তো গাইস, আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। এটা গয়ের কাটা মানে চাপাতি বাগান এখান থেকেই, কারণ আমি বাড়ির থেকে স্টার্ট করিনি। আর আজকে আমরা যাচ্ছি গাইস চামুরচি, আর আজকে মোটো ব্লগিং আমি করছি তোমাদের সাথে অনেকদিন পরে। আর আজকে আমি যাচ্ছি আমার স্পেশাল একজনের সাথে। আপনারা থাম্বনেল দেখে তো বুঝে গেছো যে কোথায় যাচ্ছি বা কার সাথে যাচ্ছি, কারণ আমি অত কাটমুট করিনি গাইস। আর এটা দেখতে পাচ্ছ কত খুবসুরত, মানে অনেক সুন্দর একটা জায়গা। দুই পাশে চাপাতি বাগান, মাঝখানে হাইওয়ে, মানে সিঙ্গেল হাইওয়ে দেখতে পাচ্ছ। আর এদিক দিয়ে একদম সবুজে ভরা। আমাদের এটাই হলো ওয়েস্ট বেঙ্গল ভাই। কিছু কিছু জায়গা আছে এতটা সুন্দর গাইস, তোমাদেরকে কি বলবো। তো আজকের ব্লগটা হচ্ছে আমার মোটো ব্লগিং। আর আজকে যাচ্ছি আমি চামুরচি, ঠিক আছে। আমরা টোটাল যাচ্ছি 6 জন আমাকে নিয়ে। তো কি হবে না হবে আমি জানি না, আর আমি ভয়েস ওভার করছি। ভিডিওটা কি হবে না হবে তোমরা দেখলে পরেই বুঝতে পারবে। তো সামনে চলো দেখা যাক, আরো কত কিছু দেখা যায়। কিন্তু আমাকে এই যে এতদিন পরে মানে বাইক নিয়ে, মানে স্কুটি নিয়ে আজকে আমি যাচ্ছি, কিন্তু কোনোদিনও যাইনি, অনেক দিন পরে যাচ্ছি। আর কি হবে না হবে সেটা আমি নিজেও জানি না গাইস। তো আমার তো অনেক ভালো লাগছে। তোমরা কমেন্ট করে বলো যে এই সব জায়গা দেখতে তোমাদেরকে ভালো লাগে কি না। আমারটা তো অনেক ভালো লাগে, তোমাদেরকে ভালো লাগে কি না। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকমই অনেক অনেক জায়গা আছে, যেরকম আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মানে চাপাতি বাগান ফেমাস সত্যি কথা বলতে গেলে, ঠিক আছে। আমাদের আলিপুরদুয়ার আর জলপাইগুড়ি চাপাতি বাগানে ফেমাস। তো চলো আগে কি কি হয় দেখা যাক। তো গাইস, ওদিক দিয়ে সোজা চলে আসলাম। তারপরে এখন এই সোজা যায় মালবাজার। তারপরে এই যে এদিকে যে রেল গেটটা দেখতে পাচ্ছ গাইস, এই রেল গেট দিয়ে যায় চামুরচি। এই রেল গেট দিয়ে সোজা যাবে, তারপরে সোজা যেতে থাকবে। তারপরে আসবে মানে আরো চাপাতি বাগান। এদিকে অনেক সুন্দর জায়গা গাইস, আমি মনে হয় যে এদিকে থেকে যাই, এতটা সুন্দর। আর এদিকে এত চাপাতি বাগান না, মানে আবহাওয়াটাই আলাদা। যারা ঘুরতে ভালো লাগে তারা তো এদিকে অবশ্যই আসতে ইচ্ছেই করবে, কারণ তাদেরকে এই সব জায়গায় ভালো লাগে। তো চলো। তো গাইস, ফাইনালি এখন আমরা পৌঁছে গেলাম চামুরচি মেন যেটা বাজার, সেই বাজারে। এখন এই বাজার থেকে আমরা যাব রাইট সাইডে। রাইট সাইডে একটা ছোট্ট রাস্তা আছে, ওই রাইট সাইডে রাস্তা দিয়েই এদিকে মানে চামুরচি যে ইকো পার্কটা আছে ওখানটায়। আর আমি এটা ফার্স্ট টাইম যাচ্ছি সত্যি কথা বলতে, তোমরা দেখতেই পারছো। আর আমি আজকে প্রথমবার বাইক নিয়ে মানে স্কুটি নিয়ে এদিকে আসছি। তো এদিক দিয়ে সোজা যেতে থাকবে। আর ওই যে আমার সামনে যে দুজন যাচ্ছে গাইস, এদের সাথে আসছি। এখান থেকে সবাই জোড়ায় যাচ্ছে আজকে, বলে দিচ্ছি, কারণ এটাই হিডেন রাখার কোনো আর মানই হয় না। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে ডান দিকে এই রাস্তা দিয়ে ঢুকলাম, এদিক দিয়ে যেতে হবে। কিন্তু এটুকু রাস্তা অল্প খারাপ আছে, কারণ এটা তো জানি গলিমুলি দোকানপাট এইসবই থাকে, দোকানপাট। তো এর জন্য এদিকে অল্প রাস্তাটা কম। তো চলো। তো গাইস, ফাইনালি চলে আসছি এই যে চামুরচির থেকে। ভাই লোকেশনটা দেখতে পাচ্ছ, এটা হলো চামুরচির নদী, শুকনা নদী। আর এই যে সামনে এদিকে ভুটান, আর এখান থেকে ভুটানটা দেখা যায়। আর পাহাড়টা দেখতে পাচ্ছ গাইস, কি সুন্দর পাহাড়। আর এখানটা না একটা জিনিস খুবই ভালো লাগে, যে সারাক্ষণ হাওয়া চলছে এই জায়গাটায়, শুধু এই জায়গাটাতেই, মানে এত হাওয়া চলে যে কিছু বলার মতন না। আর গরমের দিনে এদিকে এসে শান্তি একদম, কি মজাটাই না লাগছে।
কিন্তু এখানটায় অল্প দেখতে পাচ্ছ রাস্তা বাস্তা সব ঠিক নেই, কারণ এটা নদী, আর এই নদী দিয়ে অনেক গাড়ি বাড়ি যায়, পাথর মথুর উঠায়, তো তার জন্য এই সাইডে এই অবস্থা। ঠিক আছে, জানোই এই জেসিবি টেসিবি আসে। আর এই যে ফাইনালি চলে আসছি ইকো পার্ক, এটাই হলো চামুরচি ইকো পার্ক। আর আমি লাইফে প্রথমবার এদিকে আসলাম। এখানটা লেখাও আছে চামুরচি, আই লাভ চামুরচি লেখা আছে। তো এই যে এখানটায় দেখতে পাচ্ছে গেট, তো এরা এখানটা দাঁড়ালো কি কাটতে জানি না। তো চলো ভিতরে যাওয়া যাক। তো এই যে ভিতরে যাচ্ছি, ও ওখান থেকে বললো যে তোমরা গাড়িটা ভিতরে ঢুকে দাও। তো এখন আমরা গাড়ির ভিতরে ঢুকে দিচ্ছি। আর এখানটায় আমরা আসার আগে 3-4 জন এসেছে, কারণ এখানটায় অতটা ভিড় হয় না, কারণ এটা অনেক দূর পড়ে যায় সবার জন্য। তো এখন যাই যে চাটা খাওয়া যাক। তো এখন এখানটা বসলাম, দেখতে পাচ্ছি এই যে আমরা 6 জন টোটাল। তো 6 জন মিলে বসেছি, চা দা খাচ্ছি। আমরা 2 জন নিয়েছি কফি, আর ওরা 4 জন নিয়েছে চা। অল্প চাটা খাই, ফটো টটো তুলি, তারপরে এখান থেকে অল্প ঘুরবো, এদিক ওদিক সব আলাদা আলাদা হয়ে যাবে। কিন্তু আমার তো মনে হয় না আলাদা, কারণ আমাদের এখানটায় সবাই মানে একসাথে আসছি, তো একসাথে অল্প গল্প সল্প করবো এতদিন পর, আবার কবে না কবে দেখা হবে তার নাই ঠিক ঠিকানা। এটা তো ঠিকই, কার সাথে কখন দেখা হবে কোনো ঠিক ঠিকানায় নেই। দেখতে পাচ্ছ এখানটায় আছে, আমি আছি, শম্পা আছে, আর শম্পার দিদি, শম্পার বোন, মানে এটা সবাই আছে। তো এদের সাথে এখন ঘোরাঘুরি হবে, তারপরে দেখা যাক কি হয় না হয়। তো চলো দেখা যাক। তো গাইস এখান থেকে দেখো কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে ভাই। আমরা 2 জন ওই সাইডে যাচ্ছি, চলো ভালো করে দেখতে। আর এই যে এই মেয়েটা আমাদের লুকিয়ে লুকিয়ে ফটো তুলছে, কোথার থেকে কি জানি না, ওটাই দেখানোর জন্য এদিকে আসছে। কোথায় কোথায় এতদিন ধরে কোথায় কোথায় ফটো তুলছো? এই তো সামথিং গেছিলাম, আজকে এখানে আসলাম। ও আসে নাই তো, ও আজকে আসলো তো বলো চলো এদিকে ও অল্প মনে হয় মানে গম্ভীর টাইপের। হ্যাঁ না, ও এখানে আসে নাই তো, আমি এই মেলায় 2 বার আসলাম। তো ওকে বললাম কি চল ভাই একটু ঘুরে আসি, 2 জনই তো আছি বান্ধবীর মতো, চল বললো তো চলে গেলাম। ঠিক আছে, ক্যামেরা নিজের না একটা বান্ধবীর ক্যামেরা, তো এটা নিয়ে আসছি। বাহ, বান্ধবী তো সেই বান্ধবী। হ্যাঁ আমি তো জানি মেয়েদের মধ্যে কোনোদিনও বান্ধবীর মধ্যে হিংসুটা বেশি থাকে, মানে হ্যাঁ আছে, কিন্তু আমাদের মেয়ে ঠিক আছে। না না আমি বললাম এক্সাম্পলটা দিলাম, খালি ওর নিজেদের কি করে মেয়েগুলাই বেশি হিংসুটে হয়, ছেলেগুলো হয় না। যাও তোমরা তোমাদের ফটো তুলো। হ্যাঁ ঠিক আছে, আসে তাহলে। টাটা। আপনারা ভাই আর ভালো আছেন? তোমার নাম কি? রোশনি আমার নামটা। রোশনি কি? রোশনি ওরাও। ওকে আবার দেখা হবে পরে, চলো চলো। তো গাইস এখন আমি যাচ্ছি বাড়িতে, ওখান থেকে চলে আসি, অনেকক্ষণ হয়েছে। আর আমি অতক্ষণ ভিডিও টিডিও বানাইনি, কারণ অত সবার সাথে কথা বলছিলাম, মজা করেছিলাম, তো তার জন্য আর ওখানটা দাঁড়াইনি। তারপরে এখানটা তেলিপাড়াতে আসলাম, তেলিপাড়াতে এসে অল্প চা খেলাম, কারণ ঘুম ঘুম ভাব পাচ্ছিল, তা অল্প চা খেয়ে নিলাম, কারণ তেলিপাড়া হলো চায়ের জন্য ফেমাস, তাই না গাইস? তো এখানটা জ্যামও লেগে গেছে, কিসের জন্য এত জ্যাম লাগে আমি এটা বুঝে পাচ্ছি না। তো আর উপরে আমার নাই গাইস লাইসেন্স, আমার যে ভয় লাগে না, তাও এই রিস্ক তো দিতে হবে না, একটা রিস্ক নিলাম, রিস্ক নিয়ে এখন গেলাম ঘুরতে। তো ভালোই ঘুরলাম, ঘুরে টুরে মজা আসলো। তো আজকের ভিডিওটা গাইস এখানটা রেখে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই, আবার পরে দেখা হবে ভিডিওতে।